একজন ব্যক্তিও ব্র্যান্ড হতে পারে। জেনারেশন জেড মনে করে দুইটার বিনিময়ে দুইটাকে কম্বিনেশন করতে পারলেই এই ফাউন্ডেশনটাকে সাকসেস করা যাবে। দেখেন, জেনারেশন ওয়াই আমরা যারা ছিলাম, আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়েছে, আমাদেরকে অ্যাজিলিটি করতে হয়। যারা আমরা অ্যাজিলিটি ছিল, যারা আমরা কুইকলি অ্যাডাপ্ট করতে পেরেছি, তারাই আমরা সাকসেস একটা আসনে যেতে পেরেছি। কিন্তু জেনারেশন জেডটাকে দুইটা জিনিসটাকে অ্যাজিলিটি থাকতে হয় এবং তাদের রেজিলিয়েন্সি থাকতে হয়। জেনারেশন যে কাজটা করতে হবে, যেই জিনিসগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, একটা সঠিক প্ল্যান করতে হবে, মিশন এবং ভিশনটাকে ক্যারিয়ারে সবার সামনে নিতে হবে। দেখেন, আপনারা অনেকেই আজকে প্ল্যান করেছেন, এখানে আসবেন, এখানে উপস্থিত থাকবেন, কোনো বাধাই আপনাকে অতিক্রম আপনাকে বাধা হিসেবে দাঁড়াতে পারে না। দেখেন, আমাদের জীবনটাকে যদি আপনি 24টা ঘন্টার মধ্যে নিয়ে আসেন, দেখেন আমরা এই 24টা ঘন্টা 8 ঘন্টা আমরা ঘুমাই, আর 8 ঘন্টা যারা প্রফেশনাল লাইফে থাকি কাজ করে, বাকি 8 ঘন্টা আপনি দেখেন আমরা যারা ইবাদত করি, যারা আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি, এভাবে যদি আপনি সেগমেন্ট করতে থাকেন, 60 বছর 70 বছর যদি আপনি জিন্দিগি আপনি থাকেন, আপনি দেখেন 20 ইয়ার্স আমরা ঘুমে থাকি, 20 বছর। আর এই 20 বছরের মধ্যে প্রথম 25 ইয়ার্সে আমরা যখন পড়াশোনা বা বিভিন্নভাবে থাকি, ম্যাক্সিমাম সময় আমরা এই সময়টাকে উপলব্ধি করতে পারি না। এইভাবে যখন সেগমেন্ট করা হয়, তখন লাইফের সেগমেন্ট করতে আপনি দেখবেন যে আপনি আপনার লাইফের ক্যারিয়ারটাকে নিয়ে আপনি কতটুকু সময় ইনভেস্ট করেছেন। অনেকেই পড়াশোনা করি, আমরা মনে করি আমাদের একটা ডিগ্রি আমাকে জব দেবে, আমরা মনে করি আমাদেরকে ইউনিভার্সিটি আমাদেরকে জব দেবে। আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি আসি, আমরা মনে করি যে আমরা বিসিএস বা প্রশাসনে আমরা যাব, আমরা একটা ভালো লেভেলে, প্রশাসনিক লেভেলে যে সেখানে জাতিকে সার্ভ করব। কিন্তু আমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করি না যে আমাদের নিজেদেরকে একটা ব্র্যান্ড করতে হবে। আর এই ব্র্যান্ডটা কিভাবে হয়, আমরা ব্র্যান্ড মনে করি যে একটা কোম্পানি একটা ব্র্যান্ড, কিন্তু না, একজন ব্যক্তিও ব্র্যান্ড হতে পারে না ভাই। একজন ব্যক্তিকে ব্র্যান্ড হতে পারে। কিভাবে ব্র্যান্ড হতে পারে আপনি দেখবেন, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যখন একটা গ্রুপ অফ পিপল একসাথ হওয়ার পরে বলে যে আমরা আজকে এই কাজটা করব, একজন লিডারশিপ আসে, দেখেন তার কথা মতোই দেখা গেছে অন্যরা জাস্ট ফলো করে। আপনি দেখেন জুলাই বিপ্লব বলেন, বিভিন্ন অনেকগুলো আমাদের সামনে যে অনেকগুলো এক্সাম্পল আছে। পার্সোনাল ব্র্যান্ডিংগুলো যেটা হয় যে একজন নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করে আর বাকিরা ফলো করে। যদি আমেরিকার কথাই বলি, এখানে বাইডেন এবং ট্রাম্প, তারা 77 ইয়ার্সে যারা প্রেসিডেন্ট হয়েছে আমেরিকা, আর আমাদের দেশে 77 বছর বয়সে আমরা হাঁটতে কষ্ট হয়। আমি কি ভুল বলেছি? তেমন একটা মাইন্ডসেট যখন তাদের ছিল। আপনি দেখেন, ট্রাম্প আমেরিকার ইতিহাসে যখন সে পরাজয় বরণ করার পর সবচেয়ে তাকে নিকৃষ্ট প্রেসিডেন্ট হিসাবে বলা হয়েছে, এরপরও সে আবার উইন করেছে। একমাত্র কারণ ছিল মাইন্ডসেট। আমি বর্তমান ক্যারিয়ারের যে একটা ট্রেন্ড আছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমান যে আমরা যখন ছোটোবেলায় দেখেছি, যখন আমরা সায়েন্সে পড়তাম, আমাদের টিচার বলতো যে তুমি কোন সাবজেক্টে যাবা, আমরা বলেছি আমার ভাই কোন সাবজেক্টে গিয়েছে, ভাই বললো আমি তো সায়েন্সে গিয়েছি, তুমিও যাও। আমি ম্যাথ নিয়েছি, তুমি ম্যাথ নাও। এখনকার জেনারেশন কিন্তু সেই জিনিসটার উপরে একদম নেই, ফুললি চেঞ্জ। জেনারেশনটা চিন্তা করতেছে ডিফারেন্ট ওয়েতে। তারা দেখছে যে ওয়ার্ল্ড কোন দিকে মুভিং হচ্ছে, আর এই মুভমেন্টের জন্য আপনি দেখেন যে টেকনোলজিক্যাল সাইড থেকে অনেকেই ক্যারিয়ারের একটা ট্রেন্ড হিসেবে নিচ্ছে। আপনি দেখেন সেখানে সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, কিছু বেশি দিন দূরে না, 2013-14 সালে যখন সাইবার ক্রাইম নিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকে একটা ইস্যু হয়, আপনারা অনেক ছোট থাকতে পারেন, এখানে যারা সিনিয়র আছেন তারা জানেন। সাইবার ক্রাইমের জন্য আমাদের দেশে তখন 4 থেকে 5 জন একজন স্পেশালিস্ট ছিল, 4 থেকে 5 জন। এই সাইবার ক্রাইমটা আপনি দেখেন, সাইবার ক্রাইমটা কি, আগের দিনে পুলিশের দাঁড়ায় থাকতো কোথায় ক্রাইম হয়, এখন ক্রাইমটা বাইর করতে হয় ডিজিটাল, কোথায় ক্রাইম হয়। এটা এই ক্যারিয়ারটা অনেকেই এখন নিয়ে নিচ্ছেন। কেন নিচ্ছেন? কারণ এটা অনেক মূল্য। তার মানে এটা কিন্তু 10 বছর আগে বা 20 বছর আগে মানুষ চিন্তাই করতে পারতো না। এই ট্রেন্ড, সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, এই এরিয়ার উপরে ইয়াং জেনারেশনকে অনেক বেশি দাবিত হচ্ছে। এআই, আপনি দেখেন এআইটা মানুষের লাইফটাকে কত চেঞ্জ করে দিয়েছে। আপনি সব কিছু করতে পারতেছেন এআই দিয়ে। তার মানে 10 বছর আগেও যে জেনারেশন চিন্তা করতে পারতো না যে আমার ক্যারিয়ারটা কোন দিকে যাবে। তার মানে এই টেকনোলজি আমাদের ক্যারিয়ার ট্রেন্ডটাকে ডিফারেন্ট ওয়েতে শেপ আপ করার জন্য আমাদেরকে ডাকছে। এরপরে আপনি দেখেন এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি। আপনি দেখেন যদি টেকনোলজিক্যাল একটা এক্সাম্পল দেখা, আমি 100 এন্টারপ্রেনারের একটা ছিল লন্ডনে, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল। আমি সেখানে মিট করলাম আমাদের দেশের একটা ছেলে, এই যে আপনাদের মোবাইলে যে ফেস রিকগনিশন করেন, এটার ওয়ান অফ দ্য উদ্যোক্তা আমাদের দেশি ছেলে, আমরা অনেকে জানি না, অক্সফোর্ড গ্রাজুয়েটস। তার মানে
এই সম্ভাবনাটা আমাদের দেশের এই সম্ভাবনাময় জিনিসগুলো আমাদের অনেক ইনফরমেশান আছে, কিন্তু আমরা শেয়ার করি না, আমরা জেনারেশন টু জেনারেশনের কাছে সেই ইনফরমেশনটা আমরা দিই না। এটা একটা বিশাল মোটিভেশনাল জিনিস। আপনি দেখেন একটা ফেস রিকগনিশন যদি ওয়ান অফ দ্য উদ্যোক্তা হয় আমাদের দেশের ছেলে, আপনি দেখেন ইন্ডিয়াতে গুগলের একটা ছোট্ট ছেলে সেখানে সে জব করে, সেটা আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে। আপনি দেখেন করোনার সময় সবাই যখন লাইফ নিয়ে ব্যস্ত, সেখানে গীতা আপনারা অনেকে জানেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে, ডেনমার্কের মেয়েটা ছোট্ট মেয়ে, সেই ক্লাইমেট চেঞ্জ নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে, সে নোবেল প্রাইজ পেয়েছে। আপনার নিউ জেনারেশন চিন্তা করতেছে কীভাবে সাস্টেনেবল ফিউচার হবে, ক্লাইমেট কীভাবে যে হয়ে সাস্টেনেবল, কীভাবে এটাকে রূপান্তর করা যায়, এটা নিয়ে অনেক কিছু কাজ করার সুযোগ আছে আমাদের। এরপরে আসেন যেটা সবচেয়ে বেশি এখন মানে আমাদের সব জায়গায় পপুলার, যে হেলথ কেয়ার। আপনি দেখেন আগে ডাক্তারের কাছে যাওয়া হতো, এখন এমন একটা টেকনোলজিকে যে আপনি ফোন দিবেন, আপনার যেখানে ওই ইউকের একটা রুগী একটা হটলাইনে ফোন দিবে, বাংলাদেশে বসে একজন মানে ডাক্তার এখান থেকে ট্রিটমেন্ট করবে। হেলথ কেয়ার সিস্টেমটা কত কুইকলি মুভিং হচ্ছে, আমরা অনেকেই সেদিকে দাবিত হচ্ছি না। এটা যে ডাক্তার হতে হবে তা না, কিন্তু এটা টেকনোলজিক্যাল অনেক অ্যাডভান্সমেন্ট আছে, সেখানেও আমরা আমাদের ফিউচার ইনভেস্টমেন্ট করতে পারি। এরপরে আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং, অনেকেই বলে ডিজিটাল মার্কেটিংটা মানে কি, ডিজিটাল মার্কেটিং আমরা অনেকেই যখন এই দেশ থেকে আমি রিক্রুটমেন্ট করতে যাই, যখন সিভি দেখি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপেরিয়েন্স 3 থেকে 4 বছর, কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স 3 থেকে 4 বছর হয় না। একটা লোককে ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট করার জন্য তাকে কতগুলো সাইটের এক্সপিরিয়েন্স হতে হয়। আপনি দেখেন একটা ওয়েবসাইট টেকনোলজির জন্য বিশাল একটা টিম, ফ্রন্ট আর ব্যাক, আপনার ফ্রন্ট এবং ব্যাক এরিয়া থাকে, বিশাল একটা ওয়েব টেকনোলজিক্যাল টিম থাকে, সেটার একটা এক্সপিরিয়েন্স থাকতে হয়। এরপর আপনি দেখেন যারা এসইওতে কাজ করে সেটার একটা বিশাল একটা টিম থাকে। এরপর আপনি দেখেন ক্রিয়েটিভ কন্টেন্টের একটা টিম থাকে, ক্রিয়েটিভ রাইটিং একটা টিম থাকে। এরপর আপনি দেখেন ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া মানে অ্যানালাইটিক্যাল পিপল থাকে, তারপর সোশ্যাল মিডিয়া কাজ করার জন্য লোকজন থাকে, রেসপন্স করার জন্য লোকজন থাকে, অনেক কিছু অটোমেশন আছে। এরপরও সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য একটা টিম থাকে, ডিজিটাল মার্কেটিংকে মেনটেন করার জন্য একটা টিম থাকে। একটা বিশাল জগৎ, একটা দেশের একটা রিভলিউশন করা যায়। আমরা সব সময় বলি যে আমরা গার্মেন্টস সেক্টরে আমাদের অনেক আছে। আমি তো মনে করি এই ডিজিটাল মার্কেটিংয়ে যদি আমরা সঠিকভাবে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করি, আমাদের দেশে একটা বিশাল বিপ্লব করা সম্ভব। কারণ একটা আমাদের দেশে অ্যারাউন্ড 30% মতো ইয়াং জেনারেশন মানে বসবাস করে। সেই ইয়াং জেনারেশনকে আমরা বিশাল একটা কাজে লাগাইতে পারি, একটা রিভলিউশন করতে পারি। এই জিনিসগুলো সম্ভব যদি একটা সঠিক মাইন্ডসেট আমরা করতে পারি। আমি আরও কিছু জিনিস আপনাদের সামনে, স্কিল আপনার দেখেন, স্কিল ট্রেন্ডসটা কি? স্কিলটা আমরা অনেক সময় মনে করি স্কিল না হলে আমাকে জব দেবে না। আসলে স্কিল থেকে আমি মনে করি অ্যাটিটিউডটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাটিটিউডটাই হচ্ছে আপনাকে সাফল্যর সন্মুখে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? কারণ যখন আমি এখন দাঁড়াইতে বলবো, দেখবেন অনেকে দাঁড়াবে, অনেকে দাঁড়াবে না, অনেকে বসে থাকবে, এর মধ্যে সবার আগে একজন দাঁড়ায় যাবে। এটা হচ্ছে অ্যাটিটিউড, মানে হাঙ্গার টু ওয়ার্ক, একটা হাঙ্গারনেস থাকতে হবে অ্যাটিটিউডটাকে। আর এই অ্যাটিটিউড যখন আমাদের মধ্যে হবে, আমরা যখন অ্যাটিটিউড বিল্ড করব, কীভাবে অ্যাটিটিউড বিল্ড করব? দেখেন আমাদের পড়াশোনার ফাঁকে আমরা সব ট্রেনিংগুলো নিতে পারি, সমস্ত রকম স্কিলগুলো আমরা প্রফেশনাল স্কিলগুলো নিতে পারি। যখন আমি স্কিলগুলো নিব এবং পড়াশোনাটা আমি করব, এর মাঝামাঝি যখন আমি যেতে থাকবো, জেনারেশন জেড এটাই, যে পড়াশোনাটাকেও মেনটেন করবে, স্কিলটাও মেনটেন করবে, অ্যাটিটিউডটাও মেনটেন করবে। আর যখন এই জিনিসগুলো থাকবে, তখন সে ক্যারিয়ারকে সারা বিশ্বে লিড করতে পারবে। আর ইনশাল্লাহ আমি মনে করি আমাদের জেনারেশনের যেই রকম সুযোগ পেয়েছে, জেনারেশনে আপনার যেই রকম চিন্তা করার সুযোগ আছে। দেখেন
আগে এই জেনারেশন কখনো পলিটিক্স নিয়ে চিন্তা করতো না, এখনকার জেনারেশন যে পলিটিক্স নিয়েও চিন্তা করে, এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করে, কান্ট্রি নিয়ে চিন্তা করে, গ্লোবাল ক্লাইমেট নিয়ে চিন্তা করে। তার মানে আমাদের পড়াশোনার পাশাপাশি এই জেনারেশন সব কিছু চিন্তা করার সুযোগ পায়। আগে একটা সময় ছিল পলিটিক্স করতো কে মুরব্বীরা, সিনিয়র লেভেলেরা, এখন বলছে না জেনারেশন, এই জেনারেশনটা পলিটিক্স নিয়েও চিন্তা করতেছে। তার মানে এই জেনারেশনটা এমন একটা জেনারেশন, এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ লাইফ। এই গোল্ডেন এজ অফ লাইফটা আপনার সব জায়গায় ইম্পর্টেন্ট, যেমন আল্লাহর কাছে ইম্পর্টেন্ট, আপনার পরিবারের কাছে ইম্পর্টেন্ট, আপনার সমাজের কাছে ইম্পর্টেন্ট, আপনার কান্ট্রির কাছে ইম্পর্টেন্ট, নিজের কাছে ইম্পর্টেন্ট, ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট। আমি মনে করি আমরা এই সাইড থেকে আমরা বেশি এই স্কিল বিল্ডিং বা এক্সপিরিয়েন্স থেকে না দেখে আমরা এই কাজগুলো যদি করতে পারি, কম্বিনেশন আমরা করতে পারি, আমার মনে হয় আমাদের পজিশনিং এবং গ্রোথটা, আমরা এখন এন্ট্রি লেভেলে আছি, একাডেমিক এন্ট্রি লেভেলে যাচ্ছে, এর পাশাপাশি আমরা অনেকগুলো স্কিল নিয়ে আমরা আগাতে পারি, আমরা অনেকগুলো সাইডে স্পেশালাইজেশন হতে পারি, প্রফেশনাল ব্র্যান্ডিং আমরা তো নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারি, অ্যাডভান্স আমরা লিডারশিপ স্কিল আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি। এগুলো কীভাবে করব? ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা কাজ করতে পারি, আমরা শেয়ার এবং কেয়ারের মধ্যে আমরা করতে পারি, আমরা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। আপনারা এখানে কারা আছেন যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? হাত তোলেন। ওকে, আপনাদের কারা আছে যে টুইটার অ্যাকাউন্ট আছে? দেখেন, লিঙ্কডইন অ্যাকাউন্টটা অনেক বড় একটা প্রফেশনাল আপনার এরিয়া। আপনার সেখানে আপনাদের প্রত্যেকের লিঙ্কডইন অ্যাকাউন্টে এখন থাকা উচিত। এই অ্যাকাউন্টে যখন আপনার থাকবে তখন আপনি থ্যাংক ইউ এই জিনিসগুলো যখন আপনার মধ্যে থাকবে, ফিউচার প্ল্যান থাকবে, হ্যাবিট, আপনার নেক্সট 5 ইয়ার্সের প্ল্যান থাকবে, ইনশাআল্লাহ আমরা আমাদের ক্যারিয়ারের একটা চূড়ান্ত আসরে যেতে পারবো। আসুন আমরা সবাই মিলে এই গোল্ডেন এজটাকে একজন আরেকজনের সাপোর্ট করে জাতির কর্ণধার হয়ে, আগামী দিনে জাতির অ্যাম্বাসেডর হয়ে জাতিকে সাফল্য চূড়ান্ত আসরে নিয়ে যাই। এভাবে ইসলাম এবং মানবতার কাজ করে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।